নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্লগ ভিডিওগুলো রান্নাবান্না তোমরা এত ভালোবাসা দাও যে আমি আবারও ভিডিও বানাতে বাধ্য হই। তো যাই হোক, আমার কিন্তু লাখো লাখো ভিউয়ার্স বা হাজার হাজার ভিউয়ার্স চাই না। তোমরা যারাই আমার ভিডিও দেখো, তারা যা কমেন্ট করো, আমি তাতেই অনেক অনেক খুশি। সেই জন্য আমি মনে করি যে সব কিছুর জন্য আমি সবার কাছে থ্যাঙ্কফুল, তাই জন্য তোমাদের কাছেও আমি থ্যাঙ্কফুল। তো আজকের এই যে বাজার থেকে নিয়ে চলে এসেছিলো ছোলার ডাল, মুগের ডাল, আর নিয়ে এসেছিলো নারকেলটা পরে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই ছোলার ডালটা এখানে প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখে দিলাম, কারণ এটা হবে রাত্রিবেলা। আজকে আমি ভিডিওটা দিচ্ছি, ব্লগ ভিডিওটা, এটা ছিল সোমবারের রান্নাবান্না। তো সোমবারের রান্নাবান্নার মধ্যে কি ছিল তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে প্রথমে আমি স্নান টান করে নিয়েছি, সকালবেলা ওয়ার্কআউট করে এসে স্নান টান করে নিয়ে একটুখানি ছাতু খেয়েছি। ছাতুর মধ্যে নো নুন, নো মানে কিছুই না, নুন মিষ্টি লেবু কিছুই দিইনি, শুধু জাস্ট একটুখানি জলে গুলে খেয়ে নিয়েছি 2 চামচ ছাতু নিয়ে। তো আর কিছুই না। আর যেহেতু সকালে সুগারের ওষুধ খাই, গোলঞ্চর জল খাই, সেই জন্য সকালবেলা আমার অতটা খিদে পায় না। কিন্তু সকালবেলা একটা হেভি ব্রেকফাস্ট করা জরুরি, নইলে কিন্তু শরীরে ওষুধগুলোও পারমিট করবে না। আর সকালবেলা ব্রেকফাস্ট করা কিন্তু মাস্ট। আমার এটা আগে অনেক ভুল হতো, অনেক সময় না খাওয়ার কারণে শরীর বেড়ে যায়, জানো তো। সেই জন্য আমি সকালবেলা খাওয়াটা স্কিপ করে যেতাম, সেই জন্য আমার শরীর আরও বেশি ফুলে গেছে। তো যাই হোক, তারপর রক্ত না থাকার কারণে শরীরের মধ্যে অনেক প্রবলেম দেখা দিয়েছিল। আজকের এই যে ঝিঙে ডাঁটা আলু দিয়ে করছি পোস্ত, আর তার সাথে ছিল ফুলকপির তরকারি, আমের চাটনি আর মুগের ডাল। ব্যাস। আমের চাটনিটা কেন রোজ করি, আমার শ্বশুরমশাই আমের চাটনি ছাড়া ভাত খেতে পারেন না, মানে ওনার কিছু একটা চাটনি চাই, টমেটোর চাটনি বা আমের চাটনি। তো এটা আমার বিয়ের আগে থেকেই চাটনি উনি খুব ভালোবাসেন, এবং শেষ পাতে ওনাকে একটু চাটনি না দিলে উনি ভাত মানে ভালো লাগে না ওনার লাস্টে। তো যাই হোক, এখানে রান্নাবান্না সমস্ত কিছু সেরে ফেলছি। প্রথমে ঝিঙে ডাঁটা পোস্তটা করে নিয়েছি, এখন ফুলকপিটাও হয়ে গেছে, কাটিয়ে নিচ্ছি। তোমরা অনেকে বলো, দিদিভাই তুমি বাড়িতে কত ঘন্টা যোগা করো, কত ঘন্টা এক্সারসাইজ করো। আমি আবারও বলছি, প্রতিটা ভিডিওতে বলি, আমি সকালবেলা এক্সারসাইজটা ভালো করি। সকালবেলা ঘরের মধ্যে একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুটা করি। আগে সকালবেলা কি করতাম, ছাদে যেতাম, জিম করতাম, এটা সেটা এখনও করি। কিন্তু পুরী থেকে আসার পর আমার বেশ কিছুটা লুজ মোশন হয়েছিল, হওয়ার পরে না মানে পুরো ১০-১৫ দিন আমি পুরো একদম শরীর খুব খারাপ হয়ে গেছে। তো সেই জন্য আমি ভাবলাম এই যোগাটার উপর একটু বেশি করে ফোকাস করা যাক। তো ওটাতে আমি ২ ঘন্টা টাইম দিচ্ছি। তার সাথে, সাথে ৩.৫ ঘন্টা ৩ ঘন্টা ওয়ার্কআউট করি, সব মোট মিলিয়ে। তো তারপরে আমি বিকালবেলা চলে যাই ওয়ার্কআউটে, জিমের মধ্যে। তো ফ্রি হ্যান্ড বেশি করবেন যারা ওয়েট লস করছেন। অনেকে বলছেন ১৫০ কিলো ওজন, ২০০ কিলো ওজন, কেউ বলছে ১৬০ কিলো। তো আমি তাদেরকে একটাই কথা বলব, ডিপ্রেশনে যাবে না। ভয় ভ্রান্তি কাটিয়ে, সমস্ত কিছু কাটিয়ে তোমরা যদি চেষ্টা করো, চেষ্টা করলে কিন্তু অবশ্যই ফল পাবে। আমি কিন্তু চেষ্টা করেই ফল পাচ্ছি। আর হ্যাঁ, শুয়ে বসে ঘুমিয়ে সময় কাটালে চলবে না, যেটা মাস্ট। তোমরা অনেকে বলো সংসারের এত কাজ করছি, এই করছি, তাই করছি, কিন্তু সংসারের কাজ আর বডি এক্সারসাইজ কি এক হলো? আমি তোমাদের আরেকটা শর্ট ভিডিওতেও বলেছিলাম, সংসারের কাজ আর বডি এক্সারসাইজ কিন্তু এক নয়। আমি সংসারের কাজ ৩ বছর ধরে করছি, কিন্তু ৩ বছরে আমার ১ কিলোও কমেনি। কিন্তু আমি যখনই ওয়ার্কআউট শুরু করলাম, ডায়েট শুরু করলাম, কমেছে। আবার অনেকে বলছো, দিদিভাই তোমাকে দেখে অনেকটা বেশি ওয়েট মনে হয় বা কম ওয়েট মনে হয়, এরকম মনে হচ্ছে। দেখো, ওয়েট লস হলে কিন্তু অনেকটা স্কিনটা ঝুলে ঝুলে যায়। সেই কারণে যারা স্কিনটাকে মানে টাইট রাখতে পারে তারা অনেক ভালো। তো আজকের ভিডিওটা গল্প করতে করতে শেষ করে ফেললাম। টাটা।